আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা কিছু ব্রয়লার মুরগি নিয়ে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব, কিছু জানার চেষ্টা করব যে ব্রয়লার মুরগির পালার ক্ষেত্রে কী কী অসুবিধা হতে পারে, কী কী সুবিধা হতে পারে। তো আমরা সেই টপিক নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে। বা অনেকে আছেন যে যারা ব্রয়লার মুরগি পালন করতে চান বা কালার বার্ড তারা পালন করতে চান, তারা অনেকেই আমাদের কাছে আসেন, আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে চান যে ভাইয়া মুরগিগুলো কিভাবে পাললে সুবিধা হয়, কোন মুরগিটা পাললে কি হয়, বা কিভাবে লাভ ক্ষতি থেকে লাভবান হতে পারবো, ক্ষতিটা কিভাবে পোষায় নিব, মুরগি পাললে আমরা কিভাবে বাজারটা ধরে রাখবো, সেটা সম্পর্কে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। যেমন আছে বিভিন্ন ধরনের আমার এলাকার অনেকেই ভাই ব্রাদার আসে তারা বেকার করে তারা আয়সা বলে যে ভাই আমি একটি ফার্ম দিতে চাই তোর মতো, তো আমি কোন ফার্ম দিতে পারি বা কিভাবে করতে পারি, কি আসে বিষয়। তো আমরা একটা কথা বলি সবসময় যে যদি আপনি পোলট্রির জগতে বা কালার বার্ড জগতে ঢোকেন, তাহলে আপনার মাথায় একটা জিনিসই সেট করতে হবে যে আপনার মুরগিগুলা যে বন্ডিংটা আছে সেই বন্ডিংটা ভালোভাবে গুছিয়ে নিতে হবে, ভালোভাবে করতে হবে। তাহলে কিন্তু আপনি বেস্ট একটা রেজাল্ট পাবেন। যেমনটা হলো, আপনার মুরগি যখন আনেন, মুরগিকে সঠিকভাবে ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, নিয়মিত আমরা দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে মাত্র আমরা 2 থেকে 3টা ভ্যাকসিন করি, 4টা ভ্যাকসিন করা হয়। তো অ্যাভেলেবেল যারা নতুন খামারি আছে তাদেরকে আমরা 4টা করার পরামর্শ দিই, আর আমরা যারা পুরনো খামারি আছি জাস্ট আমরা 2টা ভ্যাকসিন করি। কারণ আমাদের যে ব্রয়লারের ক্ষেত্রে 2টা ভ্যাকসিনের বেশি করা লাগে না, যেহেতু এগুলো 1 মাসে বিক্রি করা হয়ে যায়। আর কালার বার্ডে বিক্রি করা হয় 1.5 থেকে 2 মাসে। তো সেই ক্ষেত্রে কালার বার্ডের 4টা ভ্যাকসিনই করা আমি মনে করি প্রয়োজন। তো আমরা ব্রয়লার মুরগিকে ফার্স্ট 4 দিনে রানীক্ষেত ভ্যাকসিন করিয়ে দিই, তারপর 10 থেকে 11 দিন বয়সে আরেকটা গাম্বুরো করিয়ে দিই, আবার 17 দিনে গাম্বুরো করা যায়, 21 দিনে রানীক্ষেত করা যায়। তো বেস্ট আমরা ওইগুলো করি না। তো ওইগুলো করি না হলো ব্রয়লার মুরগি দ্রুত বিক্রি করে দেওয়া হয় এই জন্য। আর আপনার মুরগির ওজন দ্রুত কিভাবে আনবেন সেটা করার জন্য আপনারা বেসিক্যালি দেখা যায় যে আপনারা মুরগির যখন বোর্ডিং করেন, তখন দেখা যাচ্ছে আপনার বোর্ডিংয়ের ক্ষেত্রে অনেকটা গাফলতি থাকে, অনেকটা ঘাটতি থাকে। এই জন্য কিন্তু আপনাদের মুরগির টাইমটা মুরগির ওরা যখন বোর্ডিংটা করবেন, বোর্ডিংয়ের সময় আপনারা মুরগির ওয়েটটা ঠিকমতো আনতে পারেন না। এই আপনারা মুরগি যখন বোর্ডিং করবেন, তখনই আপনার মুরগির বোর্ডিংটা ভালোভাবে করতে হবে। বোর্ডিংটা যদি ভালো হয়, মুরগি ভালো হবে, মুরগির ওয়েট ভালো আসবে, মুরগি সুস্থ থাকবে। এই জন্য আমি বেসিক্যালি বলতে চাই, আপনারা মুরগির বোর্ডিং করার সময় আপনি যদি না জানেন, আপনার আশেপাশে যারা অভিজ্ঞ আছে, যারা জানে, তাদের থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা মুরগিগুলো ভালোভাবে ব্রিডিং করতে পারবেন। আর মুরগি ভালো এবং বেস্ট ব্রিডিং মুরগির ওয়েট ভালো আসবে, মুরগি সুস্থ থাকবে, সবল থাকবে, তাহলে আপনি খামার জগতে টিকে থাকতে পারবেন। আপনার দেখা যায় যে অনেক সময় আপনারা মুরগির বাজার ধরতে পারেন না। সো এই আফসোসটা আমি অনেক সময়ই বাজার ধরতে পারি না, এটা আমারও আফসোস একটা। তো আপনাদেরকে আমি বলবো, যদি মুরগি দিয়ে লাভবান করতে চান, লাভ হতে চান, বা লাভ করার মাথায় একটা টেনশন থাকে যে মুরগি পাললে আমি কিভাবে লাভ করব, আপনি যদি সেই লাভটাই আপনার মুরগি থেকে বের করতে চান, তাহলে আপনার মুরগির বোর্ডিংটা বেসিক্যালি সুন্দরভাবে করতে হবে। মুরগির বোর্ডিং যদি সুন্দর মতো হয়, মুরগি যদি সুস্থ থাকে, আপনার বাজার যাই হোক না কেন, আপনার কখনো লস হবে না। ব্রয়লার কালার বার্ডে আপনার কখনোই লস হবে না, যদি আপনি মুরগিগুলো সুস্থ রাখতে পারেন। সুস্থ থাকলে তো আপনার ওয়েট আসবেই, এটাই মাসবি, ওয়েট আসবেই যদি মুরগি সুস্থ থাকে। তো আমরা আজকে মুরগির ওয়েট নিয়ে, বোর্ডিং নিয়ে, ভ্যাকসিন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওটি এইটুকুই। আর আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিওর কমেন্টে বলে যাওয়ার চেষ্টা করবেন। আমি বলছি শরীয়তপুর সখীপুর ডিএম খালি শখের খামার থেকে। আর আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীয়তপুর শখের মুরগিওয়ালা চ্যানেল এবং পেজের সাথে। তো আপনারা কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে, কোন গ্রাম থেকে দেখতেছেন ভিডিওটি, অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।